আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে আরেকটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তার সাথে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে খুব বেশি নরম এবং খুব বেশি পাতলাও হবে না, এরকম একটি ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি। মথে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে এখানে আমি একটি পাত্রে 3টি সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, তার সাথে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। ঝালটা যে যার রুচি অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। সেখান থেকে একটি লেচি আমি নিয়ে ভালো করে একটু মথে নিয়ে সেটাকে আমি একটি রুটি বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না রুটিটি এবং খুব বেশি মোটাও হবে না, এরকম করে 2টি রুটি আমি বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার রুটিটা বেলা হয়ে গেছে। আর একটি রুটিও আমি এভাবে বেলে নিয়েছি। তারপরে যে আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম আলুর, সেই পুরটা এই রুটিটার উপর চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। দেওয়া হয়ে গেলে আরেকটি রুটি যে বেলে রেখেছিলাম সেই রুটিটা উপর থেকে ভালো করে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা ভালোভাবে লেগে থাকে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে খুলে না আসে। তারপরে বেলনা দিয়ে আবার একটু ভালো করে বেলে দিচ্ছি যাতে খুব ভালোভাবে লেগে যায়। তারপর আমি একটি চাকু দিয়ে এখানে চারপাশ থেকে কেটে রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিব। বিকেলের এই নাস্তাটি খেতে খুবই দারুণ হয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, পছন্দ হবে আমার এই নাস্তাটি। চারপাশ থেকে কাটা হয়ে গেলে স্কোয়ার শেপ হওয়ার পরে এটাকে আমি মাঝখান থেকে কয়েকটি ভাগে কেটে নিব। দুই পাশ থেকেই আমি কয়েকটি ভাগে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ওরকম মজার। আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন। আর এটাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি ফুলের শেপ দিলাম। প্রথমে দুই পাশ থেকে 2টি মাথা লাগিয়ে দিয়ে তারপর একটু উল্টিয়ে নিয়ে আর 2 মাথাটিও লাগিয়ে দিলাম। তারপরে সুন্দর একটি ফুলের শেপ হয়ে গেল। এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপরে তেলটিকে মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো নাস্তা ভেজে নিব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব মিডিয়াম হিটে। নাস্তাটি খেতে খুবই মজার হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। কার কাছে কেমন ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।